আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 1 অক্টোবর, আগামীকাল 2 অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, সেই সাথে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। এতে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, রাজশাহী ও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকেই মেঘ শুরু হয়েছে। আজ সারা দেশের আকাশে তীব্র ঘন কালো মেঘ এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপরে হালকা বজ্রপাতও লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে শুরু করে পরবর্তী 5 দিন দেশের মধ্যে বৃষ্টি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, চলুন আবহাওয়ার পূর্বাভাস মডেল এবং আবহাওয়াবিদরা কি বলছে, ঠিক কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আজকে ভিডিও শুরুতে আমরা চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ তৈরি হবে। দেখতে পাচ্ছেন শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি লঘুচাপে পরিণত হওয়ার পর পরবর্তীতে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এটি বৃহস্পতিবার থেকে শুক্রবার নাগাদ এটি নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। এরই প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সহ দেশের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী সহ খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে মেঘের গর্জন শোনা যাচ্ছে, বজ্রপাতও শোনা যাচ্ছে এবং সেই সাথে সারা দেশের আকাশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তীব্র কালো মেঘের উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, যে কোনো সময় দেশের মধ্যে বৃষ্টি অতিক্রম করতে পারে যে কোনো অঞ্চলের উপর দিয়ে। সারা দেশে দেখতে পাচ্ছেন ব্যাপক মেঘ রয়েছে। মেঘমালা মুডে আমরা চলে যাব এবং দেখে নিব কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে, আজ সারাদিনের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশ কিছু অঞ্চলের উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটি বিভাগের মধ্যে বৃষ্টি অতিক্রম করবে। আজ রাত 12টার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে একটি শক্তিশালী মেঘ দেশে প্রবেশ করবে। এই সময় ক্লাউড দেখা যাচ্ছে প্রায় 99% পর্যন্ত এবং 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আসবে এবং সেই সাথে দেখা যাচ্ছে রাত 12টার পরবর্তী সময় হতে সকাল পর্যন্ত ব্যাপক মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে নড়াইল, অভয়নগর, ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মকসুদপুর, শিবচর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, সেমবাগ, নোয়াখালী, মতিরহাট, এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, হাতিয়া সকল অঞ্চলের মধ্যে ব্যাপক বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ সকল অঞ্চলের উপর প্রিয় দর্শক আজ 1 অক্টোবর থেকে শুরু করে 2, 3 ও 4 অক্টোবর পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে, প্রত্যেকটি জেলার মধ্যে। বৃহস্পতিবার সারাদিন দেশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। সেই সাথে পরবর্তীতে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি ভারতের ভুবনেশ্বর এবং এর মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এরই প্রভাব বাংলাদেশের মধ্যে পড়ছে এবং সেই সাথে মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। এতে করে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার, পরবর্তী দিন শুক্রবার এবং শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত দেশে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 6 থেকে 7 তারিখের নাগাদ দেশ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, এর মাঝে আবারও 8 তারিখে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের মধ্যে। প্রিয় দর্শক, এইভাবে আগামী কয়েকদিন বেশ ভারী বর্ষণজনিত কারণে
বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এই জন্য সকল কৃষক ভাইদেরকে জানানো যাচ্ছে যে আগামী কয়েকদিন আপনারা একটু অপেক্ষা করুন। যারা শীতকালীন সবজি চাষ করবেন তারা এই মুহূর্তে বীজ বপন করবেন না। আগামী ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। এর পরবর্তী সময়ে আপনারা চাষাবাদ করতে পারেন। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বৃষ্টি পরিমাপ মুডে। আজকে দেখা যাচ্ছে বুধবার দেশের মধ্যে সকল অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মধ্যে প্রায় ২২ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রায় ১২ থেকে ১৮ মিলিমিটার, রংপুর বিভাগের মধ্যে প্রায় ৩০ থেকে কোথাও কোথাও ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে। রাজশাহী বিভাগের মধ্যে দেখা যাচ্ছে ১০ মিলিমিটার, খুলনা বিভাগের মধ্যে দেখা যাচ্ছে প্রায় ১৩ থেকে ১৫ মিলিমিটার, বরিশাল বিভাগের মধ্যে প্রায় ২৩ থেকে ২৫ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে ২৭ থেকে ৩৫, কোথাও কোথাও ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে সকল জেলে ভাইদের। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছি বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে। বৃহস্পতিবারও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশেই একইভাবে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দিন ৩ তারিখ দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে রংপুর, ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ণিয়া, মালদা এ সকল অঞ্চলের সবথেকে বেশি প্রভাব থাকবে। এর পরবর্তী দিন ৪ তারিখ দেখা যাচ্ছে রংপুর বিভাগে সবথেকে বেশি প্রভাব থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ প্রায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দিন ৫-৬ তারিখ বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি বেশি থাকবে। এভাবে আস্তে আস্তে দেশ থেকে বৃষ্টি বিদায় নিতে পারে। প্রিয় দর্শক, সামনেই আসছে ঘূর্ণিঝড়ের মৌসুম, আর এই সময়ে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তীতে ভারতের ভুবনেশ্বরের উপকূল অতিক্রম করতে পারে। এরই প্রভাব বাংলাদেশে বেশ কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে। এটি আস্তে আস্তে এলাহাবাদ এবং কাঠমান্ডু এ সকল অঞ্চলের দিকে অতিক্রম করতে পারে। এরই কারণে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ৪ থেকে ৫-৬ তারিখ পর্যন্ত। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ প্রায় প্রত্যেকটি রাজ্যতেই দেখা যাচ্ছে একই ধরনের পরিস্থিতি থাকতে পারে আগামী কয়েকদিন। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।